এরা গরিব মানুষের উপরে হাত দিছে, ওরা গরিব মানুষ ওইগুলো যাবে কোথায়? ম্যাক্সিমাম 10টা তো ভাড়া মারে, তো হয়তো ড্রাইভারগুলো কোথায় যাবে? কোম্পানিরা কি করবে? চট্টগ্রামের আগ্রাবাদ সিজিএস কলোনির মুখ থেকে মা ও শিশু হাসপাতাল সিডিএ আবাসিক এলাকা হয়ে নিমতলা খালপাড় ব্রিজ পর্যন্ত নতুন করে ম্যাক্সিমা পরিবহন চালুর উদ্যোগকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। ম্যাক্সিমা পরিবহন চালুর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন অটো রিকশা চালকরা। তাদের একটাই দাবি, এই রুটে ম্যাক্সিমা পরিবহন চালু করা যাবে না, অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করতে হবে। বিক্ষোভে অংশ নেওয়া চালকদের অভিযোগ, ম্যাক্সিমা পরিবহন চালু হলে তাদের যাত্রী কমে যাবে এবং হাজারো অটোরিকশা চালক কর্মসংস্থান হারানোর ঝুঁকিতে পড়বেন। তারা বলেন, জীবিকার একমাত্র অবলম্বন হারালে অনেকেই বেকার হয়ে পড়বেন, যা সামাজিকভাবে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আন্দোলনকারীরা আরো হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। প্রয়োজনে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান বিক্ষোভকারীরা। এদিকে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। সিডি আবাসিক এলাকা হচ্ছে শিক্ষা জোন। চট্টগ্রাম মহানগরী এলাকায় সিডি আবাসিক এলাকা সর্বপ্রথম আবাসিক এলাকা, এরপরে অনেক আবাসিক এলাকা হয়েছে, যেটার সুনাম সারা চট্টগ্রামে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই আবাসিক এলাকায় স্কুল, কলেজ, মাদ্রাসা, আগ্রাবাদ মহিলা বালিকা বিদ্যালয়, হাতেখড়ি স্কুল অ্যান্ড কলেজ, এরকম অনেক কিছু, এই মাদ্রাসা, মসজিদ, এতিমখানা, দাতব্য চিকিৎসালয় থেকে শুরু করে অনেক কিছু এই সিডিএর ভিতরে আছে। ইনকাম ট্যাক্সের সমস্ত অফিস এই সিডিএতে আছে। অতএব এখানে সব ভদ্রলোকের স্থান। এখানে এই এলাকায় যদি কোনো টেম্পু চলে, এটা কারা এনেছে তার তদন্ত বের করে তাদেরকে আইনের আওতায় তুলে দেবে ইনশাআল্লাহ। কিছু দুষ্কৃতীরা জায়েদ ভাইয়ের নাম বিক্রি করে ব্যানার লাগিয়ে এখানে টেম্পু স্ট্যান্ড খোলার জন্য চেষ্টা করতেছে। এলাকার লোকজন, ড্রাইভার ভাইরা যা আছে, কোম্পানিরা যা আছে, আমরা এখানে বাধাগ্রস্ত করছি। এখানে কোনো টেম্পু স্ট্যান্ড হবে না, এখানে স্কুল, কলেজ, মাদ্রাসা সব কিছু আছে। এটা আবাসিক এলাকা। বিগত আওয়ামী লীগ থাকতো এরকম টেম্পু স্ট্যান্ড বসাতে চাইছে, কিন্তু আমরা হইতে দিই নাই। কারণ এখানে অনেক অসংখ্য গরিব শ্রমিক মানুষ আছে, অটো চালায়, বাংলা চালায়, ভাত খায়। আমরা চাই না এখানে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা হোক। ম্যাক্সিমাম 10টা তো ভাড়া মারে, তো হয়তো ড্রাইভারগুলো কোথায় যাবে? কোম্পানিরা কি করবে? কোম্পানিরা মোটর ড্রাইভাররা কি করবে? লাস্ট তারা চুরি সন্ত্রাসী কাজ করতে হবে, বাধ্য হয়ে তারা করতে হবে। কারণ ম্যাক্সিমাম যদি ঢুকাই দেয় তাহলে এখানে অটোকে চলবে না, অটোখানা থাকবে না। আমাদের দাবি এখানে ম্যাক্সিমাম চলতে পারবে না। এখানে আমাদের গাড়ি ভিতরে চলে, মেন রোডে কোনো গাড়ি চলে না, মেন রোডে কোনো গাড়ি চলবে না, এখানে কোনো ম্যাক্সিমাম চলতে পারবে না। ওটা চলতে নিষেধ করে দিছে। আর এখানে বড় যত বড় হেডরামসারিলার নেতা হোক, এগুলো পারবে না। এরা গরিব মানুষের উপরে হাত দিছে, ওরা গরিব মানুষ ওইগুলো যাবে কোথায়? দরবারা দিয়ে খাইতেছে, তো এরা ফ্যামিলি লিয়ে চলতেছে, এরা কোথায় যাবে? এগুলা এই অটোরিক্সা বদ্ধ হইলে মানুষের বাসা বাড়িতে ডাকাতি হবে, চুরি হবে, তো এগুলা কি করবে এরা? শহরের মতো বিশাল বড় এরিয়া না যেখানে আপনি লেগুনা চালাইতে পারবেন, ঠিক আছে? এখানে শুধু একটা ছোট একটা আবাসিক এরিয়া, এখানে মধ্যে চলবে যে অটো রিক্সা এগুলা। এখানে আপনি যদি লেগুনা চালাতে যান, নির্ঘাত অ্যাক্সিডেন্ট হবে, আমাদের বাচ্চারা অশান্তিতে পড়বে, আমাদের বাচ্চারা অ্যাক্সিডেন্ট হবে, হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হবে। ভাই এত বড় ক্যাচালত তো আমরা চাই না। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel।